এখানে আসছেন কেন বলেন? আপনি এখানে আসছেন কেন? কারে? হ্যাঁ? কি হয় তুমি আপনার? জি? আপনি মেয়ে কেয়ামত কি এখনো চলে এসেছে নাকি কেয়ামত কি হয়ে যাচ্ছে নাকি বাংলাদেশের ভিতরে এই প্রথম মেয়েকে বিয়ে করতে যাচ্ছে? দর্শক সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে আসি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিবেন। চলুন দেখে আসি। দেখেন পুরোটা দেখবেন। আচ্ছা দেখেন আমি ওদের এখানে আসতেছি তখন ওই আমার এসএমএস গুলো করছে। যদি ওই আমার আসতে না বলতো আমি এখানে আসতে পারতাম জীবনও? না না ঠিক আছে দেখা লিখে আছে। এই, আপনি এখানে আসছেন কেন বলেন? আপনি এখানে আসছেন কেন? কারে? হ্যাঁ? কি হয় তুমি আপনার? জি? আপনি মেয়ে মানুষ ও কিভাবে আপনার wife? আমি জানি না, আমার ওর অনেক ভালো লাগছে, ও আমার অনেক ভালোবাসে। ওর আইনা দেন, ওর কি হইছে? আপনার নাম কি? ওর আইনা দেন আমার কাছে। আপনার নাম কি? আইনা করে তো ওর আইনা দেন। আপনার নাম কি? ওর আইনা দেন, আমি সুইসাইড করব। আপনার নাম কি? ওর আইনা দেন। আপনার নাম কি? ওর আইনা দেন আমার কাছে। আপনার- ওর কি হইছে? ও এমন কেন করতেছে? আমি এই জায়গায় মরে যাব। ওর আইনা দেন আমার ওরা কাছে। দিছি তো নেবা কোন জায়গায়? আমার বাসা নিয়ে বাসা কোন জায়গায়? আমার বাসা আমি যে জায়গায় থাকি ওর সে যে কোন জায়গায় থাকা কোন জায়গায়? জায়গা থেকে ওর ঢাকা ঢাকা কোন জায়গায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তোমার বাসা কোন তোমার নাম কি? অনুসুবনা পিতার নাম? মোহাম্মদ রবি শেখ। মায়ের নাম কি? ওর আইনা দেন। এই ওর দে সম্পর্ক কদিন ধরে? 2-3 মাসের। 2-3 মাসের। কিভাবে ফেসবুকে নাকি? হ্যাঁ, হ্যাঁ টিকটকে দিয়ে দিয়েছিল। টিকটক থেকে ফেসবুকে তাই? সেখানে সম্পর্ক তোমার সাথে এই 3 মাস বিয়ে করছো কোন জায়গায় বসে? শোনো, ফোনে বিবাহ কিভাবে? কোরআন শিখে রেখে দেবো। কোরআন শেখারি তাই? এই জায়গায় মঙ্গলা এসে কয়দিন? কালকে আসছে কালকে রাত্রে ছিলা কোন জায়গায়? ওদের বাসায়। মধ্যে পারছিলা? তারপরে তারপরে গিয়ে- তারপরে এখানে আসছো? এখন পরিস্থিতি কি বলেন তো? এখন আর আমার তন্নিরে আমার কাছে দিতেছে না। আর পাগল বানাই লাইছে তন্নিরে। এই নির্যাতন করতে করতে পাগল বানাই লাইতেছে। বলো কি হয়েছিল বলো তো একটু পারে না উত্তর দে। বলো প্রথম থেকে তোমার কিভাবে সম্পর্ক হইলো? টিকটকের মধ্যে সম্পর্ক হলো। টিকটক সম্পর্ক সে একটা মেয়ে তুমি জানতা না? জি। তারপরে কি করলাম? বিস্তারিত বলো তো। আমরা ফেসবুকে অ্যাড করি। হ্যাঁ ফেসবুকে অ্যাড আমরা কথা বলি। আমরা বলি আমাদের একটা গ্রুপ আছে। হ্যাঁ আমি বলছি আমাকে অ্যাড করো। হ্যাঁ ওরা আমার বলছে তুমি আমার কি বলতে চাও, গার্লফ্রেন্ড নাকি বউ নাকি ফ্রেন্ড? আমি বলছি তোমার যেটা ইচ্ছা। তারপর আমি মজা করে বলছি যে এমনি বউ হিসাবে পরিচয় দাও। তুমি বলছো? যে আমি মজা করে বলছি এটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে সে আমাকে অ্যাড করে ওইখানে। ভাই বন্ধু স্বাভাবিক মেয়ে বাবা বলতে পারে। হ্যাঁ পরে ওইখানে অ্যাড করবে, আমরা কিছুদিন কথা বলি। কথা বলতে বলতে ও আমাকে বলছে আমাকে বিয়ে করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এগুলো বলতে বলতে তারপরে আমরা এক করে কোরআন শরীফ নিয়ে কসম খাটি। ও কোরআন শরীফ নিতে চায় না। আমি বলি কোরআন শরীফ না, ও নিতে চায় না। আমাকে দিয়ে কোরআন শরীফ কসম খাটিয়েছে। হুম এই পর্যন্ত। এখন যে আসবে তোমার কাছে শুনছিল যে আসবে ঢাকা দিয়া? হ্যাঁ, বলছে আমাকে আসবো ঈদের পরে। আমি বলছি ঠিক আছে আসো। পরে ও আইসি নিয়েছে আমাকে। তোমার সেই সম্পর্ক আমি বলছি যে তুমি আমাকে বলে যে তুমি তোমার পরিবারকে ম্যানেজ করো। আমি বলছি আচ্ছা দেখা যাবে, তুমি আসো। ও বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। পরে ও আইসি। তোমার সেই সম্পর্ক কয়দিনের? 1 মাসের বেশি। 1 মাসের বেশি তাই? ও যদি আমার সাথে বেইমানি করতে চায় তাহলে ও চলে যাক। আমার না আসতে চাইলে আমি কখনো ওকে জোর করিনি। শুধু বলতো তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আত্মহত্যা করবো। দর্শক আপনারা যেমনটা দেখেছেন প্রথমে টিকটকে, তারপরে কিন্তু তারা কিন্তু গ্রুপে যায়, গ্রুপে গিয়ে তারা কিন্তু নিজেরা বিয়ে করে, মেয়েকে নাকি বিয়ে করে, কোরআন শপথ করে। এটা কোন ধরনের নিয়ম হলো বাংলাদেশে? আসলে কি কিয়ামত কি অতি দ্রুত নিকটে চলে এসেছে? মনে হচ্ছে যে কিয়ামত চলে এসেছে। এখনই মেয়েকে বিয়ে করতেছে, ছেলেকে বিয়ে করতেছে, এমন নানা ঘটনা ঘটতেছে বিশ্বের ভিতরে বিভিন্ন স্থানে। কিন্তু কি বাংলাদেশে প্রথম মেয়েকে বিয়ে করতে সুবর্ণা এই মেয়েটি অন্য একটি মেয়েকে টেলিফোনে টিকটকে পরিচয়, সেখান থেকে শুরু তাদের এই প্রেম প্রীতির কাহিনী। দর্শকের ছিল আজকে ভিডিও। আপনারা চলে আসবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাদেরকে দেখার শেয়ার করে সুযোগ করে দেবেন। দর্শকের ছিল আজকে ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আসুন মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।